গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই তো সকালবেলা কিন্তু মানে এক পশলা কাজকর্ম হয়ে গেছে, এক পশলা। যাই হোক, এবার ফুল এনার্জি নিয়ে আবার ভ্লগটা শুরু করলাম। আর মানে নতুন করে ভ্লগটা শুরু করলাম প্রতিদিনের মতো। সকালে উঠে না মাঝে মাঝে এনার্জি একদম ডাউন থাকে, ভাবি কি ভ্লগ আজকে করবই না, বা কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারি না। কিন্তু বিশ্বাস করবে না, মানে একবার যদি কাজের মধ্যে ঢুকি তখন না মানে এত ভালো লাগে সেই কাজটা করতে। এটাই হয় মাঝে মাঝে, মানে ভীষণ খারাপ লাগে কোনো কাজ করতে, কোনো কিছু করতে। কিন্তু সেই কাজটার মধ্যে যদি একবার নিজেকে জোর করে হলেও ঢুকিয়ে নাও, তাহলে দেখবে অসম্ভব ভালো লাগে। তো এদিকে দেখো বাসন মেজে নিয়েছি, এবার রান্নাঘরের কাজকর্ম তো চলতেই থাকবে, সারাদিন রান্না বান্না এই সমস্ত। আজকেই না কথা হচ্ছিল, মা আমি সবাই মিলে এক জায়গায় বসে বলছিলাম যে মা আমাকে বলছে কণিকা কি রান্না হবে, তো আমি বললাম এখনো পর্যন্ত জানি না। মানে এই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে না কি রান্না হবে, আমার না চট করে মাথাটা কেমন একটা যেন পাক খায়, গরম হয়ে যায়। তো যাই হোক, আমি ভালো করেই বললাম যে আমি জানি না কি রান্না হবে, রান্নাঘরে গেলে বুঝতে পারবো বা ভাববো। তখন সেই পুচকুটাকে নিয়ে দাদা এসেছিল। দাদা বলল কি, এই যে এই রান্না খাওয়ার ঝামেলা, যে কি ঝামেলা, যদি না থাকতো কত ভালো হতো। আর সবাই মিলে কি হাসি আমরা। মা বলছে কি সত্যিই তাই, এই প্রতিদিন খাও রে, বাসন মাজো রে, রান্না করো রে, তারপরে কত কি কত মানে কিছু এই পেটের জন্য করতে হয়, তাই না? তো যাই হোক, দেখো এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর সকালবেলা উঠে সকালে যেটুকুনি কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। তো এবার তারপরের প্রতিদিনের যে কাজকর্মগুলো সেগুলোই শুরু করলাম। তো যাই আর কি, মানে যেইটুকুনি দেখাই তোমাদের ভালো লাগে, আমার এটা জেনেও ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে কণিকা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। বা তুমি মানে একদিন যদি ভিডিও না দিই এটাও কমেন্ট করো কেন তুমি ভিডিও দাওনি। আমার সত্যি ভীষণ ভালো লাগে, মানে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, এত মানুষ, সেটা জেনেও আমার ভীষণ আনন্দ হয়। কারণ আমি ভীষণ সাধারণভাবে ভ্লগ দিই। দেখো আমার মানে আহামরি কোনো ব্যাপার নেই যে মানে অন্য কিছু দিতে হবে বা হাইফাই কিছু দেখাতে হবে, সেরকম নয়। আমি আমার ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আমার দৈনন্দিন জীবনের একটা হাউসওয়াইফ যে যে কাজগুলো করে আমি সেই কাজগুলোই দেখাই। কারণ আমার এক্সট্রা করে আমার আর আলাদা কিছু লাইফস্টাইল নেই। আর আমি ভ্লগের জন্য যে আবার আলাদা করে কোনো লাইফস্টাইল শেয়ার করব তোমাদের সাথে, সেই সময়টাও আমার মধ্যে নেই। তো আমি যেভাবে থাকি, যেভাবে আমি আমার রিয়েলটাকেই শেয়ার করা তোমাদের সাথে সবসময় চেষ্টা করি। আর সেটাই যে তোমরা এত ভালোবাসো, সেটাই আমার ভাবনারও বাইরে, সত্যি ভাবনারও বাইরে। যাই হোক, পয়লা বৈশাখে তোমাদের কেনাকাটা আশা করি সবারই হয়ে গেছে। তবে এবছরে আমাদের কোনো প্ল্যান নেই। আবার প্ল্যান না করেও অলরেডি কেনাকাটা অনেক হয়ে গেছে। মানে ওই ধরো মাকে তো টুকটাক দিয়েছি। তারপরে মেয়ের জন্য এই টুকটাক কেনাকাটা তো সারা বছর চলতেই থাকে, মানে আলাদা করে আর কিছু কিনতে হয়নি। তবুও আমার মা প্রত্যেকবার বলে পুজোর সময় আর পয়লা বৈশাখে, বলে কি এই দুটো সময়ে যতই কিনিস না কেন, এই দুটো সময় দিবি। কারণ আমরা ছোটবেলা থেকে তোদের দিয়ে আসছি, তো তোরাও দিবি তোদের ছেলে মেয়েদের, না হলে দেখবি বড় হলে না আফসোস করবে। আমরাও ওই জন্য বলতে পারি যে হ্যাঁ আমাদের দিয়েছিল। তো সেটাই আর কি মা আমাকে ডাইনিং এর জায়গাটা কয়েকটা গাছ রেখেছি। তবে বর্ষাকালে হয়তো আবার সরিয়ে দিতে হবে। আমি না স্নান সেরে নিয়েছি বলতে স্নান সেরে রান্নাঘরে আসলাম, কারণ সকালের কাজকর্ম করতে করতে গরম লেগে যায়। তারপরে না ওই আর ইচ্ছা করে না যে স্নান না করে তারপরে রান্নাঘরে আসতে। আসলে সকালের যদি রুটিনটা একটু চেঞ্জ করা যেত, রান্নাটা যদি সকালে করে নিতে পারতাম খুব ভালো হতো। কিন্তু আমার না কোনো রকমভাবে সেই উপায়টা নেই যে সকালে সব কাজ বন্ধ করে বা বরকে বলবো তুমি একটু দেরিতে ওঠো, আমি রান্নাটা সেরে নিই। সেটাও তো হবে না, কারণ একটা মানুষ কতক্ষণ শুয়ে থাকবে, 12টা 1টা বা 11টা অবধি তো শুয়ে থাকা সম্ভব নয়। ওর টাইমে তোকে উঠতেই হবে।
তারপর তো মেয়ের স্কুল রয়েছে, সেখান থেকে এসে ঘর গোছানো রয়েছে, ঘরের কাজকর্ম রয়েছে। তাই আমার রুটিনটা চাইলেও না আমি চেঞ্জ করতে পারি না। মাঝে মাঝে ভাবি যে সকালের রান্নাটা মানে দুপুরের রান্নাটা যদি সকালেই কমপ্লিট করে নিতে পারতাম তাহলে কত না ভালো হতো। তো দেখো আজকে এঁচোড় রান্না করব। এঁচোড়টা কেটে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে তার সাথে একটু আমের চাটনি করার ইচ্ছা আছে, তবে জানি না কতদূর করতে পারবো। হ্যাঁ, অবশ্য আমের চাটনিটা আজকে করা হবে, কারণ ঘরে চিনি রয়েছে। তো চিনি দেখো ঢেলে নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। মানে এঁচোড় হবে, এঁচোড়ের সাথে তারপরে চাটনি হবে। আর কি হবে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যা যা রান্না করেছি। তো এই যে আমটা দেখো, এটা দিয়ে ছালতে গিয়ে দেখছি ছালছে না। তো তারপরে আবার বটি নিয়ে বসে পড়েছি। আসলে আমরা যারা বটিতে কাটা লোক তারা কি আর ছুরিতে পারি সব সময়? তাও মাঝে মাঝে ইচ্ছা হয় তাই করি, বা একটু একটু আধটু শিখেছি আর কি। তো ওই জন্য আর কি করি। তবে এটা দিয়ে ছালতে গিয়ে ছাড়লো না আমটা। আমটা একটু মোটা করে ফেলতে হবে। তো আমি এবার দেখছিলাম যে ভেতরে পোকা টোকা আছে কিনা। আমার এটা না স্বভাব, আম ছালতে গেলে বা আগে যখন ধরো মাংস ফাংস খেতাম তখন মাংস মাছ খেতে গেলেই আগে না আমি চেক করতাম। আমি জানি না কেন এটা চেক করি, ভেতরে আগে চেক করতাম, চেক করে তারপরে খেতাম। রান্না এখনো চাপাইও নি, সবাই মানে কড়াইতে আলোটা দিয়েছি, পার্সেল এসেছে, কল করলো, আসলাম। এই যে এতগুলো রয়েছে, আরও আসবে, আর দেখবে আবার নিচে আসতে হবে। ওই দেখো যা, কোথায় গেল একজন ওখানে দাঁড়িয়ে, ওই তো গেটের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে। রান্না এখনো তো হয়নি, চলো কটা হাতে করে বিস্কুট নিয়ে এসে ওকে দিই। শরীরটা খুব একটা ভালো নেই, তারপরেও আর মা রান্না কালকে রাতেও মা করেছে রান্না বান্না, তো ভাবলাম না করি। মা গেছে ওরা ওই বাড়িতে, পুজো দিল স্নান করে, আর আমি স্নান সেরে রান্নার কাজে ঢুকলাম। বেশি কিছু করবো না, এঁচোড়ের তরকারি আর হচ্ছে তোমার আলু ভাজা, একটুখানি ঝাল ঝাল করে আলু ভাজা খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ওটা খেলে শরীরটা ঠিক হয়ে যায়, মানে এরকম মাঝে মাঝে হয়। আমি জানি না তোমাদের কারো হয় কি না, আমাকে বলো তো। উজ্জ্বল বলছে তাহলে আমার জন্য একটু করো। তো বললাম ঠিক আছে, তাহলে সবার জন্য অল্প অল্প করে করবো। এই আর একজন, এই লেজ লেজ, আমার লেজ, এই আমার লেজ, এই লেজ লেজ লেজ, এই লেজ লেজ লেজ। এই যে আলু ভাজা বসিয়ে এখানে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া রয়েছে। মাথা ঘুরছে, হচ্ছে একটু লস্যি বানিয়ে খাই। তরকারিটা চাপিয়ে তারপর একটুখানি লস্যি বানাবো, তবে নর্মাল জলে বানাবো, বেশি ঠান্ডা করবো না। আর এখানে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। সারাদিন কাজ করতে গেলে একবার এদিকে দৌড়া একবার সেদিকে দৌড়াও, মানে এই করতে হচ্ছে। বারবার শুধু একবার নিচ থেকে ডাক আসে, একবার পার্সেল এসছে, একবার এটা এসছে, একবার সেটা এসছে। আর আমাদের পুচকুটার না জ্বর এসেছে, মানে সত্যি খারাপ লাগে। বাড়িতে একটা চঞ্চল বাচ্চা থাকলে সে যদি হঠাৎ করে দেখবে শান্ত হয়ে যায়, মানে খ্যান খ্যান করে, কোনো কিছু ভালো লাগছে না, চুপচাপ থাকে, তখন না মানে মনটাই খারাপ হয়ে যায়। তো আমাদের বাড়িতেও এসেছে, কিন্তু এসে না বেশিক্ষণ থাকতেও চাইছে না, কিছু খেতেও চাইছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়া, মানে কিছুই খেতে চাইছে না। তারপরে মেয়ে স্নান করে নিয়েছে, একাই স্নানটা করে নিয়েছে, আমি মুছে দিলাম। কারণ চুলটা তো এত বড় চুলটা না ও মুছতে পারে না, মানে চেষ্টা করে কিন্তু চুল জল থেকেই যায়। এবার টপ টপ করে চুল দিয়ে জল পড়ে, তখন কি হবে বলো তো, ওই তোমার ঠান্ডা লেগে যাবে। তারপরে উজ্জ্বল মাঝে মাঝে এসি চালায়, অবশ্য মেয়ের স্নানের সময়টা এসি বন্ধ করেই রাখে। আজকে এখনো পর্যন্ত চালায়নি, তবে হয়তো দুপুরের পর চালাবে গরম লাগলে। ওর ওর ইচ্ছা খুশি। আর আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। আসলে নাইটি না খুব বেশি দিন মানে আর কি আমার থাকে না, এখন পড়তে পড়তে না নাইটি আর মানে ভাবে কি একটু চেঞ্জ করে করে পরি। আসলে এই তো, এরপরেই তো আস্তে আস্তে বুড়ো হয়ে যাবো, বয়স হয়ে যাবো, জীবনের শখগুলো তো আর কিছু পূরণই হলো না। তাই ভাবলাম যেটুকুনি নিজের সাধ্যের মধ্যে আছে পূরণ করে নিই। তাই আমি মাঝে মাঝে এখন এক একটা নতুন নতুন নাইটি ভেঙে নিজের মতো করে পরি, নিজের ইচ্ছা মতো ড্রেস যেটা পছন্দ কিনে পরি, সবাইকে দিই। আর সবার সাথে সাথে নিজের ইচ্ছাগুলো নিজের শখগুলো পূরণ করতে হয়, এটা যেটা বুঝি আমি এখন। তো যাই হোক, সেইভাবেই খুশি থাকার চেষ্টা করছি। তার নতুন নাইটি সেলাই করে আজকে পরলাম, হাতাটা একটু সেলাই করতে হলো। আর এখানে লস্যি বানিয়েছিলাম 4 জনের জন্য, মায়ের জন্য, আমার জন্য, মেয়ের আর উজ্জ্বলের জন্য। তবে লস্যি নিয়ে আজকে একটা একাকার কাণ্ড হয়ে গেছে, কেলেঙ্কারি কাণ্ড। এই দেখো অলরেডি একটু লস্যি কম হয়েছে, অসুবিধা নেই, ছোটটা হয় আমি খেয়ে নেবো, তা নয় মেয়ে অল্প খাবে, মেয়েকে দিয়ে দেবো। তো সেই ভেবেই আমি লস্যিটা করেছিলাম।
তো লস্যি করে যখন প্রথমে ওদের দুজনকে দিয়েছি, মা বাড়িতে ছিল না, মা ওই বাড়িতে গেছিল কিছুক্ষণের জন্য। তো এ দেখো সর্বপ্রথমে কিন্তু মেয়েকে দিয়েছিলাম, উজ্জ্বলকে দিয়েছিলাম। এবার ওরা খেয়ে নিয়েছে। ওমা খেয়ে উজ্জ্বল বলছে কি আমাকে আরেকটু লস্যি এনে দাও, মেয়ে বলছে কি আমাকে আরেকটু দাও। নেই, এবার পড়ে রয়েছে আমার আর মায়ের। তো তারপরে আমারটা থেকে উজ্জ্বলকে জোর করে একটু খাইয়ে দিলাম। ও বলছিল খাবো না, বলছে তোমার হবে না, তুমি খেয়ে নাও। আমি বললাম না না, এবার ওরা কিছু চাইলে না আমি আমার মুখের খাবারটা পারলেও ওদের খাইয়ে দিই, মানে এরকম ব্যাপার। সেই খাবারটা আমি খেতে কিছুতেই পারি না, মানে ওদের মুখে থেকে কেড়ে নিয়ে যে আমি খাবো। আমি ঠিক আছে চলো, ওরা খেলেই আমার শান্তি। তো ওকে একটু দিলাম, উজ্জ্বল বললো তুমি একটু অন্তত খাও, তারপরে আমি একটু খেলাম। তাই বললাম দাঁড়াও কালকে বেশি করে বানিয়ে নেব। আর তারপরে মায়ের জন্য রেখে দিলাম, মায়েরটা মাকে দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি মেয়েকে দিলাম। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো এঁচোড় রান্না করছি। তো এঁচোড়টা আজকে খুব সুন্দর হয়েছিল খেতে, কারণ ওই শিলে বেটে দিয়েছিলাম মশলা, আর প্রথমবার শিলে মশলা বাটলাম আমি। খুব সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি বাটা হয়েছে। তবে এই যে গোটা গরম মশলা বলো, তারপরে টুকটাক কিছু বাটতে হয়, যেমন পোস্ত বাটা, এই সমস্ত সর্ষে বাটা, এগুলো না ভেবেছি শিলেই বেটে নেব, তাহলে ভালোও হবে। তারপরে টুকটাক ধরো পাতা ফাতা বাটলে। আর এইদিকে দেখো আমি চাটনি করছি। 5 ফোড়ন ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার আমটা সেদ্ধ হয়ে গেছে, আমটা একটু হালকা ভেজে দিয়েছিলাম তেলের মধ্যে। তো চাটনিটাও নামিয়ে নেব। চাটনিটা খেতে খুব ভালো হয়েছিল। আর আজকে সব কটা রান্না ভালো হয়েছিল। আজকে এঁচোড় তরকারিটা খেতে ভালো হয়েছিল। উজ্জ্বল বলল একটু নামার আগে গরম মশলা দিলাম, তোমার ওই যে বাটা গরম মশলা। আর এই দেখো রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখনো আলু ভাজা বাকি আছে। তা সত্ত্বেও আমার এত এক কারি বাসন জমেছে। প্রেশার কুকার জমেছে, এঁচোড় সেদ্ধ করেছি, তারপরে টুকটাক থালা বাসন জমতেই থাকে। এটাই হলুদ লেগেছে, ওটা ঢাকা দিয়েছি, ওটাই সেটা ঢাকা দিয়েছি, এই করতে করতে এক গাদা বাসন জমে যায়। তো সেগুলোকে এক এক করে মাজছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে ততক্ষণে যতটুকুনি বাসন মেজে রাখা যায়। বাসনগুলো না মাজলে না একসাথে যখন আরো কড়াই জমা হবে, তখন অনেক বাসন হবে আমার, না তখন বিরক্ত লেগে যায়, কান্না পেয়ে যায় মাঝে মাঝে। মানে অলরেডি সকাল বিকেল মানে রাত 3 বেলা তো বাসন মেজেই যেতে হয়। ওই যে পেটে দিতে হবে, খেতে হবে, যে কারণে প্রথমে যে কথাটা তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো রান্না করতে করতে বাসন মাজতে মাজতে হাতটা ধুয়ে দেখলাম যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটুখানি কড়া কড়া করে ভাজবো, মানে ওই যে লেগে যায় না ওই আলু নয়, মানে নরম নরম যে আলু ভাজা ওটা নয়, একটু লাল লাল করে আলুটা ভাজবো। দেখা যাক কতদূর করতে পারি। লস্যি খাওয়ার পর গ্লাসগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে নিলাম। আর তারপরে চাটনি করার পর কড়াইটাও নিয়ে নিয়েছি। যতটুকুনি বাসন ধুয়ে রাখা যায়, শুধু ওই আলু ভাজাটা হলে কড়াইটা ধোবো, ব্যাস তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। আসলে রান্নাঘরের কাজ না যত তাড়াতাড়ি কমপ্লিট করে রাখা যায়, বারবার এক কাজ করতে ভালো লাগে না। আবার এই মেজে গেলাম, তো তারপরে আবার খাওয়া হবে, তখন আবার খাওয়ার পরে যে থালাগুলো হয় সেগুলো মাজবো। আবার যদি বিকেলে কিছু হয় সেগুলো আবার মাজতে হবে। রাতের বাসন থাকে, রাতে না মাজলে আবার সেগুলো সকালে মাজতে হয়। মানে সারাদিন শুধু বাসনের উপরেই আছি। আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাস মুছে নিয়েছি, বাসন সব মেজে নিয়েছি। কাঁচের গ্লাসগুলো না আলাদা রাখলাম, এগুলো রেখে দিতে হবে জল ঝরিয়ে, সুন্দর করে জলটা ঝরে গেলে। আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে নিই, খেতে বসবো। এখানে রয়েছে একদম কষা কষা করে এঁচোড়ের তরকারি, আর ইধার হে আলু ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি, কাঁচা লঙ্কার ঝাল। আর এই হচ্ছে চাটনি। আবার সবে না ওর হাসিটা দেখো। তারপরে তোমাদেরকে সন্ধ্যাবেলা নয়, মানে আগে একদিন বলেছিলাম যে সিংহাসন দেখতে যাব ছুটির দিন। তো আজকে তো ছুটির দিন, তো ওই জন্যই আর কি সিংহাসনটা দেখতে আসলাম। মানে শনি রবিবার ছাড়া হতো না, তো যে কারণেই আর কি আসা। সিংহাসন দেখতে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের শ্যামনগর থেকে বেশ খানিকটা দূর, মানে শ্যামনগর আর ইছাপুরের মাঝামাঝি একটা জায়গায়।
মানিকতলা বলে একটা জায়গা আছে, মানে ওর একটু আগে, মানিকতলার একটু আগে, সেখানেই নেমেছি। তো এখানে দাদা বলেছিল কয়েকটা দোকান আছে, পেয়েও ছিলাম। আমি যদিও ভিডিও করিনি, কারণ কোয়ালিটি সব চেক করছিলাম কেমন কোয়ালিটি কি না। তো এখানটায় দাঁড়িয়ে রয়েছি, আমরা তো টোটোতে এসে গেছি, দাদা আসবে সাইকেলে, তো ওই জন্য আর কি ওয়েট করছি। এবার মা বাড়ির থেকে বলে এসেছে, কিন্তু বেরোনোর সময় মা কল করেনি, তো ওই জন্য এখন হয়ে গেছে কেলেঙ্কারি কাণ্ড। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে দাদা একটু দেরিতেই এসেছে। তো তারপরে গেলাম, এখানে প্রায় ৩-৪টে দোকান আছে, দেখলাম, কিন্তু তারপরে কি কাণ্ড হলো সেটা তোমাদের তো বাড়ি গিয়েই বলবো। আর এই দেখো মা কথা বলছে, মা বলছে যা, আগের থেকে যদি ফোন করতাম তাহলে ভালো হতো, আমারই ভুল হয়ে গেছে। তো এই যে বললো যে আসছে। তো আমি বললাম যে কতক্ষণে আসবে, বলছে এই তো চলে আসবে, দাঁড়াও একটু। তো এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে সোডলা না কি একটা নাম, যারা এখানে থাকো তারা জানো। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি, এখন বাজে, বেশ খানিকক্ষণ আগেই এসেছি, এখন বাজে 9টা 10 মতো বাজে, 10 না 15 কুড়ি হয়ে গেছে। আর আমার এই জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুর ফুরফুর করে। কালকে শুনলাম নীলের উপোস, তো নীলের উপোসটা তো করি কয়েক বছর ধরে, কালকেও ইচ্ছা আছে, মানে পারবো করতে, তো করব। তো মা রাত্রেবেলা না ভাত রয়েছে, মা বললো 3 জনের হয়ে যাবে, মানে পেস্তার, মেয়ের আর উজ্জ্বলের। মা বলছে তাহলে কনিকা মুড়ি নিয়ে আসি, তুমি আর আমি খেয়ে নেবো। তো আমি প্রথমে বললাম ঠিক আছে, পরে আর আমার ইচ্ছা করছে না, সারাদিন রান্না বান্না করেছি না, এখন আমার রান্না করতে ইচ্ছা করছে না। তারপরে একটুখানি দুপুরবেলা রেস্ট নেওয়ার সময় পাই না, এডিটের এত চাপ থাকে, রাত্রেবেলা 1টা-2টো পর্যন্ত কাজ করতে হয়, ভোর 5টার সময় ওঠা, মানে এত প্রেশার সত্যি আর নেওয়া যাচ্ছে না। তারপরেও চেষ্টা করছি মুখ বুঝে হাসি মুখে যতদূর সম্ভব করার। দেখো এখনও হাসছি, মানে ক্যাবলা না আমি। যাক, তো তারপরে আবার মাকে বললাম যে মুড়ি খেয়ে থাকতে পারবো আজকে, না হয় খিদেটা মিটে গেল মুড়ি খেয়ে, কিন্তু এই যে দুর্বলতা, মাথা ঘুরবে, আমার তো এমনিতেই মাথা ঘুরছে 2-3 দিন ধরে, আর কালকে সারাদিন উপোস, সাবু খেয়ে থাকতে হবে, আজকে মুড়ি খাওয়া কি করে হবে বলো তো? তো মা বলছে তাহলে কি করবে? আমি বললাম কী করবো বলো তো, ইচ্ছা করছে না রান্না করতে, কিন্তু রান্নাঘরে এখন ঢুকতেই হবে। দেখি রুটি করব, আর নয়তো ওটসের চিলা টাইপের বানিয়ে নিই আমার আর মায়ের জন্য, এক মোটা মোটা করে বানাবো, 2টো বানাবো, ব্যাস খেলে তাও ঠিক আছে। মুড়ির থেকে তো ভালো বাবা, রাত্রেবেলা সব দিন মুড়ি খেতে ভালো লাগে না, আর মুড়ি খেতে ভালো লাগলেও এঁচড় দিয়ে খেয়ে নিতাম, কিন্তু ওই কালকের কথা ভেবে এখন আর মুড়ি খাওয়ার সাহসটা করতে পারছি না, নাহলে মাথা ব্যথা ঘুরে। উজ্জ্বল বলছে তুমি তাহলে কালকে সারাদিন উপোস করে পরশু দিন মাথা ঘুরে পড়ে থাকবে তো? আমি বললাম মাথা ঘুরে পড়বো না, ঠাকুরের জিনিস তো অসুবিধা হবে না, কিন্তু আজকে মুড়ি খেলে সমস্যা হয়ে যাবে, আজকে যদি ভরপেট কিছু খেয়ে নিতে পারি তাহলে কালকে আর সমস্যা হবে না। এবার ভাতও খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা, হয় রুটি নয়তো অন্য কোনো অপশন যদি থাকে সেগুলো চুজ করি। ও আর ঠাকুর মন্দির যেটা আনতে গেছিলাম, আমি যেরকম দেখে আসলাম, দামটা অনলাইনের থেকে একটু রিজনেবল পেয়েছি, কিন্তু কোয়ালিটি অতটা পছন্দ হয়নি, আর আমি যেরকম চেয়েছি ওরকম নেই। পাল্লা দেওয়া রয়েছে, আমি পাল্লা ছাড়া নেব, একটা ছিল পাল্লা ছাড়া, তবে ওটার পছন্দ হয়নি আমার, ফিনিশিং ভালো না। আর একটা তো পাল্লা দেওয়া ছিল, ওটা 10,500 টাকা দাম বললো, ওটা আমি যে এরকম ধরে টান দিয়েছি, ওমা দেখছি স্ক্রু নাট বল্টু খুলে গেছে। আমি বলছি কি এ তো খুলে গেছে, বলছে ঠিক করে দেবো। বলছি বাইরে নিতে নিতে তো অলরেডি ভেঙে চুরেই যাবে, মানে ভালো না, একদম নড়বড় নড়বড় করছে। আর একটা ছিল অনেক বড়, আমি যেটা নিয়েছিলাম তার থেকেও বড় খানিকটা, ওটা চেয়েছে 15,500 টাকা, ওটাও পাল্লা দেওয়া, দেখতে ভালো, তবে আমার এখানটায় ধরবে না। আর ওটা মোটামুটি, খুব একটা যে ভালো সেটা বলা চলে না। তো ওনাদের কার্ড নিয়ে এসেছি, আমি যেটা অর্ডার করেছিলাম অনলাইনে ওটা দেখালাম, তো ওনারা বলে বানিয়ে দিতে পারবে, আর অনলাইনের থেকে দামটা কমই বলেছে, কিন্তু আমি ভরসা করতে পারলাম না যে ফিনিশিংটা কেমন দেবে, কেমন কি করবে, লাইটটা কেমন দেবে, না বুঝতে পারছিলাম না যে কি করব। তো বাড়িতে এসে উজ্জ্বলের সাথে কথা বললাম, মাকে জিজ্ঞাসা করছে, দাদাকে জিজ্ঞাসা করছে, ওর একটাই কথা তোমার যেটা ভালো লাগে, আর বাড়ি গিয়ে ভাইকে বলো ও যেটা বলবে। কি বলি, আমার মাথা কাজ করছে না। তারপরে বাড়ি এসে উজ্জ্বলকে বললাম, খুব মন খারাপ করছিলাম যে উজ্জ্বল একটা জিনিস আনবো আমি, না কি আর আমার ভালো লাগছে না, যে আমি কবে ওনাদেরকে একটুখানি দেখবো সচক্ষে, আমি সাজিয়ে গুছিয়ে বসিয়েছি, আমার প্রাণটা হাহা করছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে আমার কেমন লাগছে। আমি যে মানে যেটা বলেছি যে ওনাদের যে একটা সিংহাসন নিয়ে তারপর ওনাদেরকে বসাবো,
সেই যে টাকাটা, সেই টাকাটা আমি অন্যদিকে খরচা করতে পারবো না চাইলেও। আমি যেটা বলেছি সেটাই হবে, আমি তো করছি না, ওনাদের দ্বারাই হবে, ওনারাই করছে। তো আমি রাধারানীর নাম নিয়ে একটা অর্ডার করে দিয়েছি অনলাইনে। আমি বলেছি তুমি এবার যেটা চাইবে সেটাই হবে। যদি ভাবো আবার ভাঙা আসবে তো ভাঙা আসবে, আর যদি ভাবো যে না আর এর পরীক্ষা নেব না, এবার ভালোই দেব, আশাটা পূরণ করব, তবে এবার যেন ভালো আসে। তো এই বলে আমি আর একটা অনলাইনে অর্ডার করে দিয়েছি। ওই একই রকম দামের মধ্যেই আসুক, তারপরে তোমাদের দেখাবো। ডেট দেখাচ্ছে 18 তারিখ। 18 তারিখ যে ডেটে দেয় তার 1-2 দিন আগেই চলে আসে। আমি দেখছিলাম ডেটটা চেঞ্জ করা যায় কি না, আগে নেওয়া যায় কি না। তো দেখলাম যে আগে নেওয়ার কোনো অপশান নেই, 18 তারিখে নিতে হবে। তো এই হচ্ছে আমার সিংহাসন কেনার গল্প। মানে আমি পুরো মরিয়া হয়ে যাচ্ছি, পাগল পাগল লাগছে জানো না। আমি তো কিনলে কাঠের কিনে নিতেই পারি, তবে কাঠের আমার একটা আছে, তো ওই রকম সিংহাসন কেনার আমার খুব ইচ্ছা। তবে সবচেয়ে আমার ভালো লাগতো যদি পেছনে রাধে রাধে লেখা থাকতো, বা রাধা রাধা, বা শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কিন্তু সেরকম আমি পাইনি, মানে পেলেও আমার মনের মতো হয়নি। পাল্লা দেওয়া, আমি পাল্লা দেওয়া নিতে চাইছি না, কারণ তাহলে আমার এই ঠাকুর ঘরটা যখন পাল্লা খুলে পুজো দেবো না, এই ছোটো ঠাকুর ঘরটা ঢাকা পড়ে যাবে, দেখতে ভালো লাগবে না, মা লক্ষ্মীর আসনটা ঢাকা পড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো রান্নাঘরে এখন যাই, 9:30 প্রায় বাজে। গিয়ে কিছু বানাই, বানিয়ে খেয়ে আবার রাতে এডিট আছে। রাতে আবার সে কত রাত অবধি জাগতে হবে জানি না, কালকে মেয়ে স্কুল, আবার ভোরবেলা উঠতে হবে। এই চলছে আমার জীবনে, বুঝেছো? ওই যে বলে না, ইন্ডিয়া মে ক্যা চল রা হ্যায়, ফক চল রা হ্যায়, ফক। ভাগর লেগেছি, চলো একটু জল টল খেয়ে তারপরে যাই।